ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব অল অ্যাবাউট এ ডগ এর পরের কিছুটা অংশ। তো এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে ন্যারেটর একটা বাসে করে ট্রাভেল করছিলেন। তখন সেই বাসে প্রবেশ করে একজন ব্যক্তি এবং তার সাথে দুজন মহিলা। সেই দুজন মহিলার মধ্যে যিনি একটু কম বয়স্ক ছিলেন তার কাছে ছিল একটা পেকিনিজ ডগ, অর্থাৎ একটা চীনা ব্রিডের কুকুর। তো যখন কন্ডাক্টর তাদের ভাড়া নিতে আসে ঠিক তখন কি হয়, কন্ডাক্টর সেই কুকুরটাকে দেখে বলে তারা সেই কুকুরটাকে সাথে নিতে পারবে না বা তাদেরকে সেই কুকুরটা নিয়ে বেরিয়ে যেতে হবে। এরকম কিছু কথা কন্ডাক্টর যখন বলে তখন তাদের মধ্যে কেউই সেই কথায় সম্মতি দেন না। তো তারপরে কন্ডাক্টর এবং তাদের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং সেই বচসার পরবর্তীকালে কি হয় সেটাই আমরা আজকে দেখব। তো সবার প্রথমে কি বলেছে, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। মানে কন্ডাক্টর বেলটি বাজালো এবং বাসটা থেমে গেল, অর্থাৎ বাসটা থামানোর জন্য কন্ডাক্টর বেলটা বাজালো। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। তখন বাসটা থামিয়ে এসে বলছে যে এই বাসটা ততক্ষণ না পর্যন্ত যাবে না যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটাকে বাইরে বের করা হবে। He stepped on to the pavement and waited. সে পেভমেন্ট অর্থাৎ যে ফুটপাথ রয়েছে ফুটপাথে নেমে গেল বাসের মধ্যে থেকে এবং ওয়েটেড মানে এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্প। ট্রিম্প কথার অর্থ হচ্ছে বিজয় বা জয়লাভ। তো এটা মনে হচ্ছিল যেন এটা তার কাছে একটা জয়লাভের মুহূর্ত। আর কি সে শুরুর থেকেই তাদের সাথে যেমন আর কি তর্ক বিতর্ক করছিল, তারপরে যখন আর কি সে বাসটা থামিয়ে তাদেরকে বেরোনোর জন্য বাধ্য একদম করে ফেললো, তখন সে নিজে ভাবছিল যে এটা যেন তার কাছে জয়লাভের মুহূর্ত। তো সেই কারণেই এখানে এটা বলা হয়েছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। তার নিজস্ব কিছু আইন রয়েছে। এবার তার নিজস্ব আইন বলতে কি বোঝানো হয়েছে, যে কোনো বাস প্লেন বা ট্রেন যাতেই আমরা ট্রাভেল করি না কেন তার কিছু নিয়ম কানুন থাকে। তো এখানে সে যেহেতু বাসের কন্ডাক্টর, তো তারও কিছু নিয়ম কানুন রয়েছে সেই বাসে যাওয়ার। তো এখানে সেই নিয়ম কানুনের কথাই বোঝানো হয়েছে। তারপরে কি বলছে, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। মানে বাসের মধ্যে যতজন ছিল তাদের প্রত্যেকেই সেই লেডি এবং তার কুকুরের পক্ষে ছিল। দে টকড ইন রেইজড ভয়েসেস। তারা উচ্চ স্বরে বলতে লাগলো। কি বলল, শেমফুল লজ্জাজনক, কল দ্য পুলিশ পুলিশকে ডাকো, লেটস অল রিপোর্ট হিম আমরা সবাই মিলে তাকে নালিশ করব বা অভিযোগ জানাবো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক তাকে আমাদের ভাড়া ফেরত দিতে হবে। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ, তাকে অবশ্যই আমাদের ভাড়া ফেরত দিতে হবে। তার মানে আমরা দেখলাম যে সেই যে কন্ডাক্টরটা ছিল তার কথা না মানার জন্য সে কি করলো, বাসটাকে থামিয়ে দিল এবং বাসটাকে থামিয়ে সে বলে উঠলো যে যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটাকে বাইরে না বার করা হবে এই বাসটা যাবে না। সেটা বলে সে বাসের থেকে নেমে ফুটপাথে গিয়ে দাঁড়ালো এবং অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই কি হলো, বাসের যে আর কি প্যাসেঞ্জার্সরা ছিল তারা উচ্চ স্বরে বলতে লাগলো, লজ্জাজনক, পুলিশকে ডাকো, তাকে আমাদের ভাড়া ফেরত দিতে হবে, নানা কথা তারা বলতে লাগলো। তো এতক্ষণ আমরা যতটা পড়লাম এখান থেকে একদম যে প্রথম লাইনটা রয়েছে, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, এর পরের যেটুকুনি এইটুকুনিকে ড্যাশ দিয়ে এই লাইনটা থেকে একটা শূন্যস্থান হতে পারে। আর তারপরে এই যে লাইনটা রয়েছে, দ্য বাস ডাজ নট গো অন আনটিল, তারপরে বাকিটুকুনি শূন্যস্থানে চলে আসতে পারে। আর তারপরে এখানে যেটা রয়েছে, দে হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তো এটা দিয়ে বেসিক্যালি একটা কোয়েশ্চেন আসতে পারে যে বাসটা থামার পরে সে কোথায় গিয়ে, অর্থাৎ যে কন্ডাক্টর ছিল সে কোথায় গিয়ে দাঁড়ালো বা কোথায় গিয়ে সে অপেক্ষা করছিল। আচ্ছা, ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্প, মানে এটা তার জয়লাভের মুহূর্ত। তো এখান থেকে বেসিক্যালি দিতে পারে এমসিকিউ যে এটা কিরকম মুহূর্ত ছিল, বা কোয়েশ্চেনও চলে আসতে পারে সেম টাইপের। আচ্ছা, তারপরে এই লাইনটা তোটা ইম্পর্টেন্ট না, আর হচ্ছে এই লাইনটা ট্রু ফলসে আসতে পারে যে এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। মানে বাসের প্রত্যেকটা ব্যক্তি সেই মহিলা এবং তার
কুকুরের পক্ষে ছিলেন। আচ্ছা, তারপরে এখানে কিছু নেই, তারপরে দেখা যাক কি বলছে। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। তার মানে কি, দ্য লিটল অ্যানিম্যাল সেই ছোট্ট প্রাণীটা স্যাট বসে রয়েছে ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, মানে ডিম লাইটের দিকে তাকিয়ে আর সে চোখ পিটপিট করছে। আনকনসিয়াস মানে সে এই বিষয়ে অজ্ঞাত, অফ দ্য ট্রাবল, ট্রাবল মানে যে সমস্যা বা যে আর কি বিপদ, হি হ্যাড কজ যে সে তৈরি করেছে। মানে সেই ছোট্ট প্রাণীটা অর্থাৎ সেই কুকুরটা বসে রয়েছে এবং সে কি করছে, আলোর দিকে অর্থাৎ ডিম লাইটের দিকে তাকিয়ে সে চোখ পিটপিট করছে। সে এই বিষয়ে জানে না যে সে কি একটা বিপদ ডেকে এনেছে। তো এই লাইন থেকে বেসিক্যালি দুটো জিনিস ইম্পর্টেন্ট, যে সে ডিম লাইটের দিকে তাকিয়ে কি করছিল বা সে বসে কি করছিল, এটা একটা ইম্পর্টেন্ট। আর সে কোন বিষয়ে আনকনসিয়াস মানে সে কোন বিষয়ে অজ্ঞাত, এই দুটো কোশ্চেন এই লাইন থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখি কি বলছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে আসলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জার ডিমান্ড করলো বা দাবি করলো কি, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, মানে আমাদেরকে আমাদের ভাড়া ফিরিয়ে দাও। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, তোমাকে আমাদের বহন করা বা নিয়ে যাওয়ার জন্য নিয়োগ করা হয়েছে, বা তুমি আমাদের বহন করার জন্য নিয়োজিত। এঙ্গেজড মানে নিয়োজিত বা নিযুক্ত। তারপরে কি বলছে, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদেরকে সারা রাত এখানে ফেলে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেইড দ্য কন্ডাক্টর, মানে সাম প্যাসেঞ্জার, কিছু প্যাসেঞ্জার এই এত রকম কথা বলল। এই সব কথা শুনে সেই কন্ডাক্টরটা একটাই উত্তর দিল, নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। এটা শুধু এইটুকুনি বলল। আচ্ছা, তারপরে কি বলছে, 2 or 3 passengers go out and disappeared into the night, দুজন কি তিনজন প্যাসেঞ্জার সেই বাসের থেকে বেরিয়ে গেল এবং সেই রাত্রিবেলা অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল বলতে আর কি চলে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর যেমন আর কি ফুটপাতে ঘুরে বেড়াচ্ছিল সেরকমই সে ফুটপাতে ঘুরে বেড়াতে লাগলো। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবং সে তারপরে কি করলো, ড্রাইভারের কাছে গেল তার সাথে কিছু কথা বলার জন্য। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, অ্যানাদার বাস মানে আরো একটা বাস বা অন্য একটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড মানে সেই রাস্তায় বা সেই রুটে চলাচলকারী শেষ বাস, ওয়েন্ট বাই মানে বেরিয়ে গেল বা পাশ দিয়ে চলে গেল। It seemed indifferent to the shouts of the passengers to stop, মানে যে প্যাসেঞ্জার বা যে যাত্রীরা ছিল তাদের যে চিল্লামিল্লি বা তারা যে আর কি চিল্লাচ্ছিল সেই বাসটাকে দাঁড়ানোর জন্য, তার কোনো আর কি এফেক্টই পড়লো না সেই বাসটার, মানে সেই বাসটা যেমন যাচ্ছিল ঠিক সেরকমই চলে গেল। এই বাসের থেকে কেউ যতই বলুক না কেন থামার কথা, সেটা কোনো এফেক্ট পড়লো না। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, একটা পুলিশম্যান পায়চারি করতে করতে সেখানে আসলো এবং দরজা দিয়ে একটু ভিতরের দিকে দেখলো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইন্ডিগ্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, দ্য প্যাসেঞ্জার্স সেই বাসের যাত্রীরা ব্রাস্ট আউট মানে ফেটে পড়লো, উইথ ইন্ডিগ্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস মানে ইন্ডিগ্যান্ট বলতে রেগে যাওয়া বা আর কি ক্ষুব্ধ মনোভাবে। তো তারা আর কি যখন পুলিশম্যানটাকে দেখলো, তারা সেই পুলিশম্যানটাকে আর কি রাগের বশে নানা রকম আর কি অভিযোগ করার জন্য ফেটে পড়লো। ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, হি সেইড জেনিয়ালি, তখন সে আর কি উদারভাবে বা শান্তভাবে বলল যে তার নিজস্ব কিছু আইন বা নিজস্ব কিছু নিয়ম রয়েছে, তোমরা জানো। তো এই কথাটা বলার পরে কি হলো, দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, তারপরে সে কি করলো, সে কিছু দূরে তাদের যেখানে স্ট্যান্ড ছিল অর্থাৎ যেখানে আর কি সব পুলিশরা থাকে সেখানে সে চলে গেল।
There he was joined by two more constables. সেখানে সে জয়েন করলো বা যুক্ত হলো আরো দুজন কনস্টেবলের সাথে, মানে সে যেমন ঘুরছিল আরো দুজন সেরকম ঘুরছিল, তো তাদের সাথে সে আবার গিয়ে জয়েন করলো। আচ্ছা, তো এই যে প্যারাটা পড়লাম, এই প্যারা থেকে আমাদের কোয়েশ্চেন্স এইখান থেকে আসবে এমসিকিউ, কি কটা প্যাসেঞ্জার্স বেরিয়ে গেল এবং ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এটা এমসিকিউ আসবে। আর যদি শূন্যস্থান দেয় তাহলে দেবে 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ড্যাশ। আচ্ছা, তারপরের যে লাইনটা রয়েছে, দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। এখান থেকে বেসিক্যালি একটা কোশ্চেন আসতে পারে যে সে ড্রাইভারের কাছে কেন গেছিল, এই কোশ্চেনটা। আচ্ছা, তারপরে এই যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো সেরকম কিছু নেই। আচ্ছা, তারপরে এই যে লাইনগুলো রয়েছে যে দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট উইথ ইন্ডিগেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, মানে দ্য প্যাসেঞ্জার্স হাউ দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট, মানে কিভাবে সেই প্যাসেঞ্জাররা আর কি ফেটে পড়লো বা কেন, এরকম কোশ্চেন আসতে পারে। আর একদম লাস্ট যে লাইনটা রয়েছে, দেয়ার ওয়াজ হি জয়েন বাই টু মোর কনস্টেবল, আরো কটা কনস্টেবলের সাথে সে যুক্ত হয়েছিল বা সে কোথায় গিয়ে যুক্ত হলো, যদি এরকম কোশ্চেন দেয় সেটার এই লাইনটা তাতে উল্লেখ করতে হবে। যদি দেয় কয়জন কনস্টেবল ছিল তাহলে শুধু এইটা টু মোর কনস্টেবল, আর যদি কোথায় গেল তাহলে এই আগের লাইনটাও উল্লেখ করতে হবে। আচ্ছা, তো চলো আমরা চলে আসি তারপরের প্যারায়। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু এ ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। তার মানে স্টিল তখনও সেই ছোট্ট কুকুরটা আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে এবং সেই কন্ডাক্টর যিনি ছিলেন তিনি যেন জয়লাভ করেছেন এমন ভাবে সেই পেভমেন্ট বা ফুটপাথের ওপর পায়চারি করে যাচ্ছে। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবোভ দ্য গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, মানে একজন মহিলা প্যাসেঞ্জার বা একজন মহিলা যাত্রীর কণ্ঠ এই যে সব ঘটনাগুলো হচ্ছিল এর মধ্যে শোনা গেল। থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, সেই ভয়েসটা কি করছিল, বাস কন্ডাক্টরকে হুমকি দিচ্ছিল বা থ্রেট দিচ্ছিল। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু সে ছিল সেই রাত্রিরের মতোই ঠান্ডা এবং সেই ফুটপাতের মতোই কঠিন, মানে আর কি তাকে যে যতই বলুক তার কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. She expressed her anger, মানে she expressed মানে সে প্রকাশ করলো, her anger মানে তার রাগ, to the three policemen সেই তিনজন পুলিশম্যানের ওপর, who stood up যারা দাঁড়িয়েছিল, the street রাস্তার ওপর, watching the drama এবং সেই যে নাটকটা হচ্ছিল সেই নাটকটা তারা দেখছিল। মানে সেই যে মহিলাটা যে যে কন্ডাক্টরকে থ্রেট দিচ্ছিল, সে কি করলো, সেই কন্ডাক্টরকে বলে যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন সে সেই তিনজন পুলিশম্যানের ওপর তার রাগটা উগড়ে দিল, যারা সেই রাস্তার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাটকগুলো দেখছিল। দেন শি কেম ব্যাক, তারপরে সে ফিরে আসলো, কল্ড হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিশড এবং তার যে সঙ্গী ছিল তাকে ডাকলো, কম্প্যানিয়ন মানে সঙ্গী। তারপরে সে আর কি বলেও দেখলো কিছু হচ্ছে না, তখন সে ফিরে আসলো, দেন শি কেম ব্যাক, তখন সে ফিরে আসলো, কল্ড হার কম্প্যানিয়ন মানে তার যে সঙ্গী তাকে সে আর কি ডাকলো, অ্যান্ড ভ্যানিশড এবং উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল বলতে আর কি সেখান থেকে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, মানে বাসটা মানে খালি হতে থাকলো, মানে আর কি এরকম ভাবে সবাই আর কি এরকম বলছে, বলে দেখছে কিছু হচ্ছে না, চলে যাচ্ছে আস্তে আস্তে, তো এভাবে বাসটা আস্তে আস্তে খালি হতে লাগলো। I will go to the top, said the young lady with the dog at last, মানে অবশেষে সেই যে কম বয়স্ক মহিলাটা ছিল তিনি রাজি হলেন যে আমি বাসের ছাদে চলে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড, তাদের সাথে যে মানুষটা ছিল, তো তার সাথে ব্যক্তিটা ছিল, তিনি বললেন যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 3 এর সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।